হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগন্যান্সিতে কীরকম ডায়েটে রয়েছি সেটা শেয়ার করব। তোমরা তো জানো প্রেগন্যান্সিতে খাওয়া দাওয়াটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। আসলে এই টাইমে অনেকেই খেতে পারে না, অনেকের ভমিটিংয়ের সমস্যা থাকে। সেই সমস্যাটা মোটামুটি 3 মাস অবধি থাকে, তারপর থেকে কেটে যায়। এই টাইমে অবশ্যই খাওয়া দাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ঘন ঘন খাওয়া দাওয়া করতে হবে। বেশি গ্যাপ দিলেই ভমিটিংয়ের সমস্যাটা বেশি হয়। তোমরা চেষ্টা করবে অল্প অল্প করে বারে বারে খাওয়ার। তো চলো আমি তাহলে তোমাদের সাথে আমার ডায়েট প্ল্যানটা এবার শেয়ার করি। তো তোমরা যারা প্রেগনেন্ট মমিস রয়েছো তাদের খুবই হেল্প হবে এই ভিডিওটা দেখে। তো চলো শুরু করা যাক। আমি মোটামুটি 6:30 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তারপর উঠেই আমি ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে ড্রাই ফ্রুট খাই, যেগুলো আমাকে আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে হয়। ড্রাই ফ্রুট সঙ্গে ছোলা খায়, মুগ খায়, যেদিন যেমন ইচ্ছে করে সেদিন সেরকম খায়। মাঝে মাঝে কাজু খায়, কাঠবাদাম খায়। আজকে যেমন আমি নিয়েছি ছোলা, গ্রিন মুগ, কাঠবাদাম, কিশমিশ আর কাজু। তো সকালে আমি খেয়ে নিচ্ছি 7টা সাড়ে 7টার সময়। আমি মোটামুটি 7:30টার সময়তেই খেয়ে নিই এটা। তো একে একে খেয়ে নেব আমি সবগুলো। এই টাইমে কিন্তু ড্রাই ফ্রুট খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন কাঠবাদাম বাচ্চার ব্রেন ডেভেলপ করতে হেল্প করে। এছাড়াও তোমরা যদি ছোলা খাও সকালবেলা, সেটাতে তোমাদের প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, আয়রন থাকে। আর গ্রিন মুগে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্টস। তারপর আমি 1 ঘন্টা পরে ডাবের জল খেয়ে নিই। ডাবের জল শরীরকে হাইড্রেট রাখতে খুব সাহায্য করে, এমনকি গ্রীষ্মকালে তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রেগনেন্সিতে যেটা কমন প্রবলেম হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো সেটাতে ডাবের জল খেলে অনেকটা হেল্প হয়। এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে চেষ্টা করি আমি 9:30 থেকে 10টার মধ্যে খেয়ে নেওয়ার, কারণ এই টাইমে তো তোমাদের বললামই যে ঘন ঘন খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই ঘন ঘন খাওয়ার চেষ্টা করি। রোজ যে ওটস খায় সেটা না, যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা খাই। মাঝে মাঝে স্যান্ডউইচ খাই। তারপর খাওয়ার পরে আমি মোটামুটি 1 ঘন্টা পর 11টা নাগাদ কলা খেয়ে নিই। আমি মোটামুটি 1টা থেকে 2টো কলা খেয়ে নিই ডেলি। তারপরে আমি 12:30 থেকে 1টার মধ্যে চেষ্টা করি আমার লাঞ্চ কমপ্লিট করার। লাঞ্চের মধ্যে অবশ্যই তোমরা ডাল অবশ্যই রাখবে, আর শাক যেন অবশ্যই থাকে, আর সঙ্গে যে কোনো এক ধরনের প্রোটিন যেমন মাছ, ডিম, মাংস এটা যেন অবশ্যই থাকে, কারণ এই টাইমে প্রোটিন ইনটেকটা খুব জরুরি। আর সঙ্গে আয়রনও খুব জরুরি। তার জন্য আয়রন অ্যাবজর্ব করার জন্য ভিটামিন সি কিন্তু ইম্পর্টেন্ট, যেটা লেবু থেকে তোমরা পেতে পারো। তাই আমি ভাতের সাথে চেষ্টা করি লেবু খাওয়ার। তারপর আমি 2 ঘন্টা গ্যাপ দিয়ে নিই। 2 ঘন্টা গ্যাপ দেওয়ার পরে আমি 1টা কি 2টো এরকম ফল খেয়ে থাকি। আজকে যেমন 3টে খাচ্ছি, যেমন মৌসাম্বি, পেয়ারা, বেদানা। এগুলো কিন্তু অবশ্যই খাওয়া দরকার। তারপরে মোটামুটি আমি অনেকক্ষণ হাঁটা চলা করি, বিকালে একটু ঘোরাঘুরি করি। বিকালে ঘোরাঘুরি করার পরে আমি দুধ দিয়ে প্রোটিন পাউডার খেয়ে ফেলি, যেটা মোটামুটি 7টা নাগাদ খেয়ে নিই। আমি ভিভামম প্রোটিন পাউডার ইউজ করি। তোমরা তোমাদের ডক্টর যেটা সাজেস্ট করবে সেটা ইউজ করতে পারো। প্রোটিন পাউডারের সাথে আমি অবশ্যই 2টো বিস্কুট খেয়ে নিই, কারণ কি মাঝে অনেকক্ষণ গ্যাপ থাকে, তো কারণ কি দুধটা ডাইজেস্ট করতে হয়, সেজন্য 2টো বিস্কুট খেয়ে নিই। আমি মোটামুটি ডাইজেস্টিভ বিস্কুটই খাই। তো মাঝে মধ্যে হজমের সমস্যা হলে আমি দুধের বদলে ছানা খেয়ে থাকি। ছানাটাও তোমরা খেতে পারো। 9টার দিকে আমি আমার ডিনার কমপ্লিট করার চেষ্টা করি। আমি ডিনারে নিয়েছি 2টো রুটি। আজকে ডিনারে ছিল চিকেন আর এঁচড়ের তরকারি, আর একটা মিষ্টি নিয়েছি। আমি জেনারেলি মিষ্টি খাই না, মাঝে মাঝে ক্রেভিংস হলে 1টা 2টো খেয়ে থাকি। এই টাইমে সাধারণত মিষ্টি খাওয়া উচিত নয়, কারণ কি জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা ডিনারে অবশ্যই একটা সবজি রাখবে, আর প্রোটিন কিছু রাখবে, ডাল নিতে পারো। তো আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।